ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ সপ্তাহ বাকি। নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশনও। তবুও নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে এখনো সংশয় কাটছে না। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা। বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুরোদমে নির্বাচনী প্রচারণা। সবকিছু নির্ধারিত পথে চললেও এই সংশয়ের কারণ কি, সেই প্রশ্ন এখন সামনে। বিশ্লেষকরা বলছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরেই জনমনে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ অবশ্য এটিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের ছড়ানো গুজব ও প্রোপাগান্ডা বলেও মনে করছেন। এদিকে দেশের ভেতরে ও বাইরে থেকে নির্বাচন নিয়ে সংশয় ছড়ানোর চেষ্টা চলছে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন তিনি। বুধবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে কমপক্ষে 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। তার মতে বর্তমান প্রস্তুতিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে বিশ্লেষকদের সতর্কতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি না হলে নির্বাচনী সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সব প্রস্তুতি ও আশ্বাসের পরও নির্বাচনকে ঘিরে মানুষের মনে থাকা প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিন মাঠের বাস্তবতায়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।